আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি দেখাবো যে কিভাবে লোগোর কালার চেঞ্জ করবেন ফটোপিয়ার মাধ্যমে। তো আপনি গুগলে সার্চ করবেন ফটোপিয়া। ওকে, দেখুন প্রথমে একটু ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফটোপিয়া ওয়েবসাইট। তো জাস্ট ক্লিক করবেন এখানে। আর এটা দেখতে একেবারেই ফটোশপের মতো অনেকটা। তো আপনি এখানে ওপেন ফ্রম কম্পিউটার, এটার মাধ্যমেও আপনি আপনার ছবিটাকে ইম্পোর্ট করতে পারবেন এবং আপনি চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে এইভাবে করতে পারবেন। তো আমি একটি ডেমো লোগো এখানে রেখেছি। তো আপনি চাইলে যে কোনো লোগো ইউজ করতে পারেন। তো এটার কালার কালো রয়েছে, তো আমি এটা অন্য কোনো কালারে চেঞ্জ করব। সেটা একটা কালারই সম্ভব, মানে একটা কালারই আপনি চেঞ্জ করতে পারবেন। সেটা হতে পারে সাদা, লাল এবং যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন বা চেঞ্জ করতে পারেন। তো এটা ওপেন করার পরে এই যে এখানে আমার মাউসের দিকে একটু লক্ষ্য করুন, এখানে লেয়ার স্টাইল নামে একটি অপশন আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কালার ওভারলে এটার উপরে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে কালার ওভারলে একটা অপশন এসেছে এবং এখানে অপাসিটি 100%ই থাকবে এবং এখান থেকে আপনি জাস্ট কালারটা চেঞ্জ করে দিবেন। ধরুন আমি এই লোগোর কালারটি করতে চাচ্ছি হলুদ, তো আমি হলুদ কালারটা সিলেক্ট করছি এবং ওকে প্রেস করলাম, আবার এখানে ওকে প্রেস করলাম। তো দেখুন এটা কিন্তু হলুদ কালার হয়ে গেছে এবং জাস্ট এটাকে আপনি ফাইলে যাবেন, তারপরে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আপনি পিএনজি নিতে পারেন, জেপিজি নিতে পারেন এবং যে কোনো ফাইল আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি জাস্ট পিএনজিতে ক্লিক করলাম এবং এটা সেভ দিয়ে দিব। দেখুন এখানে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এটা হলুদ কালার হয়ে গেছে। তো আপনি চাইলে এটা যে কোনো কালার করতে পারেন। এখান থেকে আবারও আমি গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি এবার এটাকে নীল কালার যদি করতে চাই, ওকে ওকে, তো এটা নীল কালার হয়ে গিয়েছে। আপনি যে কোনো লোগো এটার মাধ্যমে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন খুবই অল্প সময়ে।